জনাব হাসানুল হক সাহেব ইনুর যে কথোপকথন তিনি সেটা অস্বীকার করেন নাই। সেই কথোপকথনের মধ্যে জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলার নামে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি 20/7/2024 সালে এবং 4/8/2024 সালে এই 2 তারিখে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি এবং জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা এবং তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া এবং জুলাই আন্দোলনকে 2 ভাগে বিভক্ত করে এক ভাগকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন বা নির্যাতন চালানো, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। আমরা 9 জন সাক্ষী দিয়েছি এই কেসে এবং সাথে তার যে কথোপকথন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেই কথোপকথনের রেকর্ডগুলো আমরা দিয়েছি এভিডেন্সে। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। আইনের বিধানটা ছিল যে আসামি পক্ষের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হবে সেই চার্জগুলো তিনি বা তারা সেগুলি খণ্ডাবেন। জনাব ইনু সাহেবের বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন ছিল যে তারই একটি কথোপকথন, কিন্তু সেই কথোপকথনের মধ্যে থেকেই তার সংশ্লিষ্টতা এগুলো ছিল, কিন্তু এই কথোপকথন তিনি সরাসরি অস্বীকার করেননি, বরঞ্চ তিনি এগুলো স্বীকার করেছেন। বরঞ্চ তার আইনজীবী বলেছেন যে তখন যারা আন্দোলনকারী ছিল তাদের এই কার্যক্রমটাকে তারা টেরোরিস্টদের কার্যক্রম বলে তিনি আখ্যায়িত করেছেন এবং টেরোরিস্টকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নিয়েছেন বলে তিনি তাদের এই কার্যক্রমকে বরঞ্চ জাস্টিফাই করার চেষ্টা করেছেন। মূল কথা হচ্ছে জনাব হাসানুল হক সাহেব ইনুর যে কথোপকথন তিনি সেটা অস্বীকার করেন নাই। সেই কথোপকথনের মধ্যে জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলার নামে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। এইগুলি তিনি অস্বীকার করেন নাই এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এবং তার প্রত্যক্ষভাবে তিনি সরাসরি মাঠে না থাকলেও তার প্ল্যান, তার পরিকল্পনা এবং তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তার যে কথোপকথন সমগ্র বিষয়গুলো তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে তার বিরুদ্ধে জানিত যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর উপযুক্ত
যে চার্জগুলোর প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি। জনগণের ভাষা বুঝতে পারেন এইটা শব্দ ব্যবহার করছেন। না, এইটা আমরা বলেছি। আমি যেটা আজকে আমি আমার আর্গুমেন্টে বলেছি যে একজন রাজনৈতিক নেতা তার জনগণের ভাষা বুঝতে হবে। যে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ যদি হন তাহলে তিনি আগে জনগণের মতামতকে প্রাধান্য দেবেন। সারা দেশের মানুষ যখন তৎকালীন সরকারের তার ফ্যাসিজমের বিরুদ্ধে, তাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে, তাদের বিভিন্ন রকমের অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে যখন সারা দেশের মানুষ ফেঁসে উঠেছিল, বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, তখন সরকার জনগণের এই ভাষাটা বুঝতে না পারে বরঞ্চ জনগণের বিরুদ্ধে, জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়ে জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে বহু হতাহতের ঘটনা ঘটিয়েছে। আমি আমার আর্গুমেন্টে সেই কথাটাই বলছি যে একজন রাজনীতিবিদকে অবশ্যই জনগণের ভাষা বুঝতে হবে। জনগণ যদি কোনো সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তখন জনগণের এই যৌক্তিক দাবিকে মানতে হয়, কিন্তু তারা সেই জনগণের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বরঞ্চ উল্টা জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে।